তোমার কফি দাও। দেখি তোমার কাপ কোথায়? নিজের কাপ নিয়ে আসো। এই কাপে কেন খাচ্ছ? তোমার কাপ থেকে খেলে কি হবে? নিজের কাপ নিয়ে আসো। দাঁড়াও, আমায় কাপ নিয়ে কথা শোনানো, তোমার আজকে ব্যবস্থা আমি করছি। দাঁড়াও, বসো। কাপটা কে তুলবে? কেন তুমি তুলবে? আমি কেন তুলবো? তোমার কাপ তুমি তুলবে। কেন তুমিই তো করো না? তোমার শখের কাপ না, আমি করতাম, আর করতে পারবো না। শখের কাপে খেয়েছো, যাও গিয়ে পরিষ্কার করে তুলে রাখো। জানো আমি কাপ ধুতে পারবো না, কি ভেবে রেখেছে। যাও, এই ঠান্ডায় একবার বাসনটা ধুয়ে দেখো। উফ, কি ঠান্ডা জলটা, হাত তো দেওয়াই যাচ্ছে না। মুখ দেখে তো মনে হচ্ছে বেশ জব্দ হয়েছে। চলে এসছে এখানে। কেমন মজা? কোনো ব্যাপার এটা? এই তো ধুয়ে ফেললাম। মুখে কি আর স্বীকার করবে? হাতটা ঠান্ডায় জমে গেল। শোনো না, বিকালে একটু বেরোবো, অনেকদিন পর বান্ধবী শ্বশুর বাড়ি থেকে এসছে, একটু দেখা করে আসবো। বিয়ের পরে আবার বন্ধু কিসের? কোথাও যেতে হবে না, চুপচাপ মন দিয়ে সংসার করো। বিয়ে হয়ে গেছে, আবার বন্ধুর বাড়ি যাবে? হ্যাঁ ভাই বল। আরে শামিম দুবাই থেকে ফিরেছে, সব বন্ধুদের পার্টি দেবে বলে ডেকেছে রে। কি বলছিস, কবে ফিরলো রে? এই তো সকালেই। ঠিক আছে, আমি রেডি হয়ে বেরোচ্ছি। হুম বুঝলে, শামিম দুবাই থেকে ফিরেছে, পার্টি দেবে বলে সবাইকে ডেকেছে, আমি বেরোলাম। দাঁড়াও, মানে? বিয়ের পরে বন্ধু কিসের? চুপচাপ মন দিয়ে সংসার করো। বিয়ের পরে তো কোনো বন্ধু থাকার কথা নয়। ওসব নিয়ম মেয়েদের জন্য, বাড়ির বউয়েদের জন্য। ও, ছেলে মেয়ের আলাদা ব্যাপার আছে বুঝি। তোমার এই সংসারে যতটা কন্ট্রিবিউশন, ততটা কন্ট্রিবিউশন তো আমারও। আমার যদি কোনো বন্ধু বান্ধব না থাকে, তোমারও থাকবে না। চুপচাপ এখানে বসো, কোথাও যাওয়া চলবে না। আমাকে আটকানো, এবার দেখো কেমন লাগে। এবারে যে কি করি, আগে ওকে যেতে দিলেই ভালো হতো, কেন যে আটকালাম। কি গো, এই জামাটা ধোনি কেন? কি বলেছিলে তুমি আগের দিন? তোমার জামা কাপড় নাকি তুমিই ধোবে? আমার কি দরকার? এই নাও। এটা ধোয়া জামা তো নাকি? হ্যাঁ, আমি নিজে ধুয়েছি ভালো কি করে। অবস্থা এটার? ঠিক করে কি ধুতেও পারো না নাকি? তোমাকে আমার জামায় হাত দিতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আমিও দেখবো কি করে কি করে। আমি নাকি ঠিক করে কাচতে পারি না? তাহলে একটা জামার জন্য আজকে আমার কাছে দৌড়ে এসেছো কেন? যাও নিজে গিয়ে কেচে নাও, কষ্টটা এবার বুঝবে। কাচাকুচি করতে এত কষ্ট জানতাম না তো। কি করতে যে ওকে বারণ করতে গিয়েছিলাম। ওহ, জামা কাপড় ধুতে এত কষ্ট, কাচো ধোও, এই ঠান্ডার মধ্যে ভালো লাগে না। ওহ, আর ওর কাছে কিছু বলবো না বাবা, যা করবে মেনে নেবো। সংসারের কাজগুলো যে অনেক পরিশ্রমের, সেটা অনেক স্বামী বুঝতে চায় না। একদিন স্ত্রীরা ছুটে নিলেই স্বামীরা ঠিক বুঝে যাবে সংসারে স্ত্রীদের অবদান ঠিক কতটা।